দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 69। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কামারপুকুরের লক্ষণ পানকে দিয়ে রামকৃষ্ণ খবর পাঠালো সারদাকে, এখানে আমার কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারি হয়ে বামুনের দলে মিশেছে। এখন আমাকে আর তত খোঁজ করে না। তুমি অবশ্য আসবে। ডুলি করে হোক, পালকি হরে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব। সারদার মন কেঁদে উঠল। ভাবল, যদি পারি তো পাখি হয়ে উড়ে যাই। লক্ষণ পান আরও বললে ঠাকুর ভাবটাপ হয়ে পড়ে থাকেন, সেদিকে রামলালের খোঁজ নেই। তার মনের ভাবখানা হচ্ছে, কালীঘরের থাকিয়ে পূজারি হয়েছি, আর আমায় পায় কে? এদিকে মা কালীর প্রসাদ শুকনো হয়ে রয়েছে, দেখেও দেখছে না। যেমন চালাও তেমনি চলি। যদি দূরে রাখো দূরে থাকি, যদি কাছে ডাকো ডাক শোনবার জন্যে কান খাড়া করে থাকি তোমার কাছে কাছে। ছোট্ট তক্তপোষে তাকিয়া ঠেসান দিয়ে বসে আছেন ঠাকুর। মেঝেতে ভক্তদল। হেসে হেসে ঠাকুর বলছেন ভক্তদের, হাজার বিচার করো আর যাই কেন না বলো, তবু তার অন্ডারে আমরা আছি। মাস্টারমশাই বলেন, সেই দিন থেকে অন্ডার কথাটি শিখলাম। তিনি তো আর আমাদের হাতে পড়েননি, আমরাই তার হাতে পড়েছি, বললেন ঠাকুর। তেমনি আমি পড়েছি তোমার হাতে। আমি তো আমার বাঁশি শূন্য করে রেখেছি, তুমি যেমন বাজাও তেমনি বাজব। সারদা চলে এলো দক্ষিণেশ্বর, ঢুকলো নবতে। ছোট্ট এই একটুখানি ঘর, ঢোকবার দরজাটিও ছোট। ঢুকতে প্রায় মাথা ঠুকে যায় সারদার। একদিন তো কেটেই গেল রীতিমতো। ক্রমশ অভ্যেস হয়ে গেল। দরজার সামনে আপনা হতেই নুয়ে পড়ে মাথা। হে প্রবেশপথের দারু দেবতা, ভক্তিমতির প্রণাম নাও। সামনে একটু বারান্দা, দরমার বেড়া দেওয়া। ওই তো ঘর, তার মধ্যেই সমস্ত সংসার। রাজ্যের জিনিসপত্র, রাঁধবার সাজ সরঞ্জাম, হাঁড়ি কুড়ি, বাসন কোসন। জলের জ্বালা, রামকৃষ্ণের জন্যে হাঁড়িতে মাছ জিওনো, শিকেতে ভক্তদের জন্য খাবার দাবার। আবার লক্ষ্মী এসেছে সঙ্গে, সেও থাকে ওই নবতের ঘরে। রাত্রে মাথার ওপর মাছের হাঁড়ি কলকল করে, লক্ষ্মীর ঘুম আসে না। শুধুই কি লক্ষ্মী, কলকাতা থেকে স্ত্রী ভক্ত যদি কেউ আসে, সেই ঘরেই রাত কাটিয়ে যায়। গৌরদাসীর তো কথাই নেই, তার আবার সেই ঘরেই ভাব হয়। থেকে থেকে নিত্য গোপাল কোথায় বলে নৃত্য করতে থাকে। কে জানে তোমার নৃত্য কোথায়? সারদার কণ্ঠস্বরে হয়তো ঈষৎ ঝাঁঝ ফোটে। দেখো গে, গঙ্গার ধারে টারে ভাব হয়ে রয়েছে হয়তো। কলকাতা থেকে স্ত্রী ভক্তরা যারা দেখতে আসে, দরজার বাইরে দাঁড়িয়ে বলে, আহা, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। সত্যিই সীতালক্ষ্মী। পরনে কস্তা পেরে শাড়ি, শীতে ভরা সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত পড়েছে। গলায় সোনার কণ্ঠহার, কানে মাকড়ি, হাতে চুড়ি। যে চুড়ি রামকৃষ্ণের মধুর ভাবের সময় গড়িয়ে দিয়েছিলেন মথুরবাবু। তার উপরে আবার নাকে নথ। নিজের নাকের কাছে আঙুল ঘুরিয়ে গোল চিহ্ন দেখিয়ে সারদাকে রামকৃষ্ণ বোঝায় ইশারায়। নবতকে বলে খাঁচা, লক্ষ্মী আর সারদাকে সুখসারি। কালীঘরের প্রসাদ এলে রামলালকে বলে, ওরে খাঁচায় সুখসারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। বাইরের লোক যারা শোনে ভাবে খাঁচায় বুঝি সত্যি সত্যি পাখি আছে রামকৃষ্ণের।
রাত্রে তো বেশি ঘুম নেই। অন্ধকার থাকতে থাকতেই উঠে পড়ে রামকৃষ্ণ। বেড়াতে বেড়াতে নবতের দিকে চলে আসে। হাঁক পাড়ে, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমোবি, রাত পোহাতে চললো, মার নাম কর। শীতের রাত, এক একদিন বিছানা ছাড়তে মন ওঠে না। লেপের ভিতর কুকরি শুকরি হয়ে সারদা আস্তে আস্তে লক্ষ্মীকে বলে, চুপ কর, সারা দিসনি, নিজের চোখে তো ঘুম নেই, এখনো সময় হয়নি ওঠবার, কাক কোকিল ডাকেনি এখনো। সারা না পেয়ে সরে যাবার লোক নয় রামকৃষ্ণ। দরজার ফাঁক দিয়ে জল ছিটোয় বিছানায়। নইলে এমনিতে রাত 4টের সময় উঠে সারদা স্নান করে নেয় গঙ্গায়। বিকেলে নবতের সিঁড়িতে যেটুকু রোদ পড়ে তাইতে চুল শোকায়। যোগেনের চুল বাঁধাটি ভারী পছন্দ। যোগেন এলেই বলে বেঁধে দিতে। যোগেনকে বলতে হয় না, সে নিজের থেকে বসে সেই চুলের কাঁড়ি নিয়ে 5 আঙুলে চুলের গোছা সামলাতে পারে না। মাঝে আমার আলুলাইতো কুন্তলা থাকেন ক্ষুদ্র নবতে, কিন্তু আসলে ভুবনেশ্বরী, সর্বানন্দ করি প্রসন্নাসা, ক্ষিতীশ মুকুট লক্ষ্মী। কার ধ্যান করছিস রে লেটো? যার ধ্যান করছে সে তো চোখের সামনে। লাটু আসন ছেড়ে উঠে পড়ল। শোন, ওই নবদ ঘরে সাক্ষাৎ ভগবতী আছে, তার রুটি বেলে দেগে। বিবেকানন্দের ভাষায় জ্যান্ত দুর্গা। আমেরিকা থেকে শিবানন্দকে চিঠি লিখেছেন স্বামীজি। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গা পুজো দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব, তার আগে আর আমি ফিরছি না। ফল মিষ্টি দেদার বিলোচ্ছে সারদা। লোকেদের বিলিয়ে দিতে পারলে আর তার কথা নেই। তার এই সদাব্রত দেখে রামকৃষ্ণ ঈষৎ বিরক্ত হলো বোধ হয়। বললে, অত খরচ করলে কি চলবে? একটু বুঝি অভিমান হলো সারদার। তার সম্মুখ থেকে চলে যাবার ভঙ্গিটিতে বুঝি সেই ভাবই ফুটে উঠেছে। ব্যস্ত সম্মত হয়ে উঠল রামকৃষ্ণ। রামলালকে ডেকে পাঠালো। ওরে, তোর খুড়িকে গিয়ে শান্ত কর। কি হয়েছে? বোধহয় রেগে গেছে। একটু থামলো রামকৃষ্ণ। বললে, ও রাগলে আমার সব নষ্ট হয়ে যাবে। রামকৃষ্ণ অগ্নি, সারদা দাহিকা। রামকৃষ্ণ জল, সারদা শীতলতা। রামকৃষ্ণ ব্রহ্ম, সারদা কালী। রাখালের বালিকা বউকে নিয়ে এসেছে মনমোহনের মা। মনমোহনের মা মানে রাখালের শাশুড়ি। রাখালের শ্বশুর বাড়ি রামকৃষ্ণের ভক্ত পরিবার, কিন্তু তাই বলে রাখালের বউকে নিয়ে আসার মানে কি? রামকৃষ্ণের বুকের ভেতরটা ধক করে উঠল। রাখালকে ফিরিয়ে নিয়ে যাবার অভিসন্ধি নয় তো? না, ব্যস্ত কি, রাখালই ফিরে ফিরে যাবে সংসারে। তার ভোগের এখনো একটু বাকি আছে। কিন্তু স্ত্রীর সংস্পর্শে রাখালে ঈশ্বর ভক্তির হানি হবে না তো? আয় তো মা, আয় তো এদিকে, তোকে একবারটি দেখি। বিশ্বেশ্বরী এগিয়ে এলো রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণ তাকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। সুলক্ষণা সুভূষণা মেয়ে, সর্ব অঙ্গে দেবী শক্তি। ভয় নেই এতটুকু, স্বামীর ইষ্টপথে বিঘ্ন হবে না। বললে, নবতে যাও, তোমার শাশুড়িকে প্রণাম করে এসো। সারদাকে নবতে বলে পাঠালো রামকৃষ্ণ, টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখো। সিথিতে বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে বেড়াতে গিয়েছে রামকৃষ্ণ। কথা আছে রাতটা থাকবে সেখানে। সন্ধ্যের পর বাগানে একা একা বেড়াচ্ছে রামকৃষ্ণ। সেখানে কতগুলো ভূতের সঙ্গে দেখা। তুমি এখানে এসেছো কেন? ভূতগুলো কাতরাতে লাগলো।
তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, আমরা জ্বলে গেলুম, তুমি চলে যাও এখান থেকে। খাওয়া দাওয়ার পরেই গাড়ি আনতে বললে রামকৃষ্ণ। সে কি কথা, আপনি না রাত্রে এখানে থাকবেন বলেছিলেন? তা থাকা হলো না, শুধু জীবিতের নয় মৃতেরও আটতি আছে। কিন্তু এত রাতে গাড়ি পাবো কোথায়? তা পাবে, দেখো গে। গাড়ি পাওয়া গেল সহজেই। সেই রাত্রেই ফিরে এলো দক্ষিণেশ্বরে। যাক প্রদীপটির মতো জেগে আছে সারদা। গাড়ির শব্দ পেয়ে চমকে উঠল। কান পেতে শুনল রাখালের সঙ্গে কি কথা বলছে রামকৃষ্ণ। ও মা, কি হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেবো এত রাতে? অন্যদিন কিছু না কিছু ঘরে থাকে, অন্তত একটু সুজি। কখন কি খেয়ালে খেতে চেয়ে বসেন ঠিক কি, কিন্তু আজ কি হবে যদি বলেন খিদে পেয়েছে? রাত 1টা, মন্দিরের ফটক বন্ধ হয়ে গেছে এখন। কি করে কে জানে? ফটক খুলিয়ে নিল রামকৃষ্ণ। হাততালি দিয়ে ঠাকুর দেবতার নাম করতে করতে এগুতে লাগলো। সঙ্গে সঙ্গে তালি দিয়ে দিয়ে রাখালও নাম করছে। ঝি যদুর মাকে তোলালো সারদা। ও যদুর মা, কি হবে? উনি যে ফিরে এলেন, যদি বলেন খাইনি কিছু, খেতে দাও। মনের আকুলতাটি বুঝতে পেরেছে মনোহারী। নিজের ঘর থেকেই ডেকে বললে, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরদিন সকালে রাখালকে বললে সেই ভূতের গল্প। ও বাবা, ভাগ্যিস তখন বলনি সেই রাত্রির বেলা, তাহলে আমার দাঁত কপাটে লেগে যেত, শুনে এক্ষুনি বুক কাঁপছে। স্ত্রী ভক্তদের কাছে সেই গল্পটাই সেদিন বলছেন শ্রীমা, আর রাখালের ভয়ের কথা ভেবে হাসছেন মৃদু মৃদু। ভূতগুলো তো বড় বোকা, বললে একজন স্ত্রীভক্ত। ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে তা নয়, চলে যেতে বললে। ঠাকুরের যখন একবার দর্শন পেলে তখন মুক্তির আর বাকি রইল কি মা? শ্রীমার চোখ দুটি প্রসন্নতায় ভরে উঠল। জানো না বুঝি আমার নরেনের কাণ্ড? সেবার মাদ্রাজে গিয়ে ভূতের পিণ্ড দিলে, পিণ্ড দিয়ে মুক্ত করে দিলে প্রেতাত্মাদের। কলকাতার রাস্তায় লাটুর সঙ্গে নরেনের দেখা। তোদের ওখানকার খবর কি? জিজ্ঞেস করল নরেন। কাল ওখানে কত উৎসব হলো, আপনি যান নাই কেন? আমার সঙ্গে আজ ওখানে চলুন। আমার বয়ে গেছে, সামনে এক্সামিন, এখন এক পাগলা বামুনের সঙ্গে বসে আড্ডা দেবার আমার সময় নেই। পাগলা বামুন? হতবুদ্ধির মতো তাকিয়ে রইল লাটু। পাগলা বামুন, আপনি কাকে বলছেন? আর কাকে? কোমরে কাপড় থাকে না, হাত পা তেউড়ে যায়, নাম শুনলেই ধেই ধেই করে নাচে, মান ইজ্জত নেই, যেখানে সেখানে খালি গায়ে যাওয়া আসা করে, তারপর আবার ভেলকি দেখানো আছে। ভেলকি? তাছাড়া আর কি? সেই গান আছে না, নিতাই কি ভেলকি জানে, নিতাই কি জাদু জানে, শুকনো কাটে ফল ধরালো, ফুল ফোটালো পাষাণে। হ্যাঁ রে, রাখাল ওখানে যায়। যাই বই কি, শুধু যায় না, কখনো 2-3 রাত্রির থেকেও যায়। ঠাকুর তাকে ছেলে বলেন। মাকে বললেন, এই নাও গো, তোমার ছেলে এসেছে। রাখালকে তার ছেলে বললেন? সচ বলছি, তাই শুনেছি। রাখাল যদি ঠাকুরের ছেলে, নরেন শ্রীমার। মা যদি 108 বিল্বপত্র ঠাকুরকে এই 108 বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই একদিন। নরেনের কণ্ঠে বজ্রের ঘোষণা। তারপর মঠের জমি কেনা হলে চতুর্সীমা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো শ্রীমাকে। বললে, মা, তুমি তোমার আপন জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। একদিন খুব ব্যস্ত ত্রস্ত হয়ে এসেছে নরেন। বললে, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সবই দেখছি উড়ে যায়। শ্রীমা হাসলেন, বললেন, দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না।
নরেন বললে, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? কৃষ্ণ নাম, বিষ্ণু নাম 2 অক্ষর হলেও কঠিন, বানানেও কঠিন, উচ্চারণেও কঠিন। শিব বলতে 3টে শয়ের মধ্যে একটাকে বাঁচতে হয়। তার চেয়ে হরি আর রাম সোজা। বর্ণপরিচয়ের সময় যখন জল, খল, অজ, আম শিখেছিলি সে সময়ই শেখা যেত হরিনাম। তেমনি সরল শিশুবদ্ধ, কিন্তু তাও 2 অক্ষর। তোকে একাক্ষর মন্ত্র দিচ্ছি, সবচেয়ে কম, সবচেয়ে ছোট, সবচেয়ে সোজা, সেই একাক্ষর। ওং নয়, হিং ক্লিং নয়, এক্কেবারে জলের মতো তরল, শিশিরের মতো ঠান্ডা। সেই শব্দটি শিখেছিস সকলের আগে, ভুঁয়ে পড়ে মাটি পাওয়ার সঙ্গে সঙ্গে। কান্নার স্বর, আনন্দের স্বর, আরতির স্বর, আকুলতার স্বর। সেই একাক্ষর মন্ত্রটির নাম হচ্ছে মা। মা আমাদের জগৎ জুড়ে, আর আমিও তো জগৎ ছাড়া নই। তাহলেই তো মা আমাকে ধরে আছেন, ঘিরে আছেন। তাহলে আর আমার ভয় কি? মাই আমার অভয় মন্ত্র। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাজিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগছে অবশ্যই যেন জানাবেন। নমস্কার, জয় ঠাকুর।